সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন নজর রাখবো। ইলেকশন মোস্ট প্রবাবলি আমরা কালকেই নোটিফাই করব। 4টে মিউনিসিপাল আপনাদের তার আগেই মিটিং করে আপনাদের জানিয়ে দেওয়া যে আমরা 4টে মিউনিসিপাল কর্পোরেশন কালকে তার এটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, এই প্রেস নোটও আপনাদের দিয়ে দেবো। চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন আর আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, এই 4টেরই কালকে আমরা নোটিফাই করব। কাল থেকে নমিনেশন স্টার্ট হবে। ডেট অফ পোল 22 তারিখ আর ডেট অফ কাউন্টিং 22শে জানুয়ারি, ডেট অফ কাউন্টিং 25। আর এই যে শিডিউলটা আছে, এটা শিডিউলটা পড়ে আপনাদের শোনাবার দরকার আছে কি? কিন্তু আপনাদের পাবেনই এটা। শিডিউল হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, টোটাল ওয়ার্ডস 47, number of voters, number of polling stations 421, number of voters 4,02,895. Chandannagar, total wards 33, number of polling stations 169, voters 1,44,839. Bidhannagar, total wards 41, number of polling stations 468, electors 4,46,640. Asansol, 106 wards, 1020 polling station, number of voters 9,42,088. Polling start of nomination 28 polling booth বললাম তো 1020 আসানসোল। আচ্ছা, ডেট অফ কালকে 28/12 start of nomination. Public notice inviting nomination 28/12. Last date of making nomination 3/1. Date for scrutiny 4/1. Last date of withdrawal 6/1. Date of poll 22/1. Date of repoll if any 24/1. Counting 25/1. Hours of poll 7 a.m. to 5 p.m. Nominations will be taken from 28/12 to 3/1, from 11 a.m. to 3 p.m. except on Sundays and holidays under NI Act. আইডেন্টিফিকেশন অফ ভোটার্স, ওই যে 16টা ক্রাইটেরিয়া আছে, ওটা লিস্ট আছে আপনাদের কাছে, ওটা সবই জানেন, ওটা রিপিট করছি না। ইজিএমএস আমাদের স্টার্ট হচ্ছে, ওটাও বলে দিলাম। আচ্ছা, কমিশন অ্যাডপ্ট করেছে ইলেকট্রাল রোলস আপডেটেড আপ টু 1/11/2021, মানে 1 নভেম্বর পর্যন্ত। এমসিসি আমাদের লাগু হয়ে যাবে এই প্রেস, মানে এখন থেকে লাগু হবে তো কি নোটিফিকেশন আজ থেকে লাগু হবে তাহলে কি মিউনিসিপাল কর্পোরেশনগুলোর কাছে হবে না গোটা জেলা হবে? ধরুন শর্ট লেকের না, এটা রেস্ট্রিক্টেড only to the area of the municipal corporation. অনলি কর্পোরেশন। কিন্তু এক্ষেত্রে এই যে নোটিফিকেশন কাল হবে, তাহলে এমসিসি আজ থেকে চালু হয়ে যাবে। মানে আচ্ছা, একটা কথা হচ্ছে যে 1 নভেম্বর থেকে আমি ভোটার তালিকাতে নিচ্ছি না, মানে নতুন যে ভোটার তালিকা বেরোলো, মানে 1 জানুয়ারি যে ভোটার হতে পারবে 2022-এ, তারা এই তালিকায় আসতে পারছে না। দেখুন, অ্যাজ পার ল আমি অ্যাডপ্ট করতে পারি ইসিআই এর পাবলিশড ভোটার লিস্ট। তো আমাকে 3 তারিখে মানে মধ্যে নমিনেশনের আগে পাবলিশড ভোটার লিস্টে যেতে হবে। পাবলিশড ভোটার লিস্ট ওটাই আছে।
বলছি হাওড়া নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত? হাওড়া হাওড়া হাওড়া। বিরোধীরা বলছে যে হাওড়াটা বলতে দাও, হাওড়া। হ্যাঁ, আপনি কমপ্লিট করেন, ওই পয়েন্টটা ছিল তো। হ্যাঁ। বিরোধীরা বলছে এখানে 5ই জানুয়ারি ভোটার তালিকা পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাবলিশ হচ্ছে, সেখানে আপনার আজ মানে এই কয়েকদিন অপেক্ষা না করে এই যে আপনি করছেন, যার ফলে প্রচুর ভোটার তারা বঞ্চিত হন। না না, সেটা তো ওনারা বলেছেন। দেখুন, আমি লিগ্যাল পজিশন বলতে পারি। আমার যে লিগ্যাল পজিশন আছে আমাদের কমিশনের, কি আমাকে কনসালটেশন অফ উইথ স্টেট গভর্নমেন্ট আমাকে ডেট ফাইনাল করতে হয়। কনসালটেশন উইথ স্টেট গভর্নমেন্ট ডেট ফাইনাল হয়েছে, এটা আমরা কোর্টকেও জানিয়েছি। কোর্ট হ্যাজ টেকেন নোট অফ ইট অ্যান্ড মামলাটাকে করে দিয়েছে, বলেছে কি হ্যাঁ ঠিক অ্যাকসেপ্টেড, কোর্টে একদম রুলিং আছে। এবার যে আমরা যে এটাকে অ্যাডপ্ট যে করতে পারবো, রোলটা আমরা খালি পাবলিশড রোলই অ্যাডপ্ট করতে পারি। তো পাবলিশড রোল মানে অ্যাজ অফ 3 তারিখ উইল বি দ্য লাস্ট রোল পাবলিশড বাই দ্য ইসিআর। 3 তারিখ বা What 4 about the Howrah? 3rd What November। about the Howrah election? হাওড়া ইলেকশনে আমরা আগে ইন প্রিন্সিপাল অ্যাগ্রি করেছিলাম, কি স্টেট গভর্নমেন্ট বলেছিল 5টা, আমরা অ্যাগ্রি করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত মানে হাওড়া নিয়ে কোনো স্টেট গভর্নমেন্ট আমাদের জানায়নি। আর কোর্টকেও যে উনি জানিয়েছিলেন, পরে একটা কোর্টে একটা মিসনমার কিছু একটা হয়েছিল, কিন্তু কোর্টকেও এজি জানিয়েছিলেন কি যদি, আর কোর্টকে উনি কি জানিয়েছিলেন সেটা জানা আমার ব্যাপার নয়, আমাকে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে আসতে হবে। হাওড়া নিয়ে এখনো পর্যন্ত কিছু আসেনি, এই জন্য আমি হাওড়াটা এখন ধরছি না। যদি কাল পর্যন্ত এসে যায় তাহলে হাওড়া আমরা ধরবো। এখনো রাজভবনে আটকে আছে, রাজ্যপাল তো আপনাকে ডেকেছেন, এই করেছেন। রাজ্যপাল আমাকে এটা এসব নিয়ে দেখেন না, মানে ডাকেন না। এটা তো স্টেট গভর্নমেন্ট রাজ্যপালের ব্যাপার আছে, এতে তো আমি interfere বলছি করছি না। রাজ্যপাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন আমরা দেখেছিলাম সব বুথে সিসিটিভি ছিল, এখানেও কি সেরকম সব বুথে সিসিটিভি। স্যার স্টেট পুলিশ দিয়ে কি হবে নির্বাচন নাকি না, এটা এখন বলা খুবই মুশকিল স্টেট পুলিশ দিয়ে হবে কিনা। আমরা 4th ল অ্যান্ড অর্ডার নিয়ে রিভিউ মিটিং করছি। বাংলাদেশে। আগে বাংলাটা হয়ে যাক, তারপরে হিন্দি হবে। বলছি রাজ্যপাল আজকে টুইট করেছেন, বলছেন যে 66টা কমিশন করাতে পারে একসঙ্গে ভোট, মানে 66টা ওয়ার্ড নিয়ে। 2015 যেভাবে করেছেন তাহলে 2021 সেইভাবে করাতে পারেন, ইলেকশন কমিশন পারে। না না, এটা তো মানে এটা তো আমি কমেন্ট করতে পারবো না। আমি তো আগেই বললাম কি যে ল বলছে কি ইফ ইউ গো বাই দ্য, মানে ওই যে ল বলছে স্টেট গভর্নমেন্ট শ্যাল ইন কনসালটেশন উইথ দ্য কমিশন ফিক্স আপ দ্য ডেটস অফ দ্য ইলেকশন। তো স্টেট গভর্নমেন্ট যদি আমাকে মানে না জানায়, তাহলে আমি তো নিজে থেকে সুমোটো হাওড়া করাতে পারবো না। কিন্তু আগে তো জানিয়েছিল 5টার কথা বলেছে। হ্যাঁ, তো তারপরে তো মানে আমাকে তো নোটিফাই করে জানাতে হবে। তো আমি তো বলছি যদি নোটিফাই করে জানায় করবো, যদি নোটিফাই করে না জানাতে পারে, আমরাও নিজের ভিউ ওনাকে জানিয়েছি স্টেট গভর্নমেন্টকে, যদি নোটিফাই করে না জানাতে পারেন তাহলে হবে। আপনাদের ভিউটা কি? সেটা তো আমি মানে আমাদের ভিউ মানে কি, আমরা যে ডিসকাশন প্রসেস ইট ইজ অন। এই নোটিফাই করে তো কাল সকালে জানাতে হবে, কাল সকালে তারপরে আপনারা নোটিফাইটা তারপরে আমরা নোটিফাই করবো। এটাই প্রসেস হচ্ছে, আগে স্টেট গভর্নমেন্ট নোটিফাই করে, তারপরে কমিশন নোটিফাই করে। নোটিফিকেশন কালকে করতে পারছেন। ঠিক আছে। আর বিজেপি আর এরা বললো যে ওয়াকআউট করেছে, আজ বয়কট করেছে। মিটিংটা পুরোই আমি করেছি মিটিংটা, তারপরে ওনারা বেরিয়ে গেছেন। সে তো মানে কিন্তু মিটিংয়ে আমাদের যা যা পয়েন্ট বলার ছিল আমরা বলে দিয়েছি। মানে শুনেই মানে সেন্ট্রাল ফোর্সের বিষয়টা আপনি এখন রুল আউট করে দিচ্ছেন। না না, আমি রুল আউট করার ব্যাপারে না, এটা 4th এর আগে আমি ডিসিশন নিতে পারবো। 4th এর আগে 4th এ ল অ্যান্ড অর্ডার মিটিং যখন হবে, তারপরে লাস্ট টাইম ল অ্যান্ড অর্ডার মিটিং এর পরেই ডিসিশন হয়েছিল, ল অ্যান্ড অর্ডার মিটিং এর পরেই ডিসিশনটা হবে। স্যার সিসিটিভির ক্ষেত্রে একটা বিষয়, আপনারা 100% যে সিসিটিভি এটা কভারেজ করেছিলেন সেটা হচ্ছে কোর্টের নির্দেশের পর। এবারে কি কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করবেন নাকি না পুরোটাই প্রথম থেকে 100% করবেন? আগে তো একটা ওই 4 জানুয়ারি কারা কারা থাকবে বৈঠকে? Within with concerned Commissioner of Police, concerned DM. ডিএম। স্যার, বিরোধীদের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনেকগুলো অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগগুলোকে কি আপনারা মাথায় রেখে কোনো নতুন ব্যবস্থা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে করার কথা ভাবছেন? কোনো বাড়তি আজকে মিটিংয়ে অমনি কোনো কথা মানে ওটা ওঠেনি, কেন প্রাইমারি রিজন হচ্ছে কি এটা সাবজুডিস আছে, 6 তারিখে এটা শুনবাই হবে। এটা এই জন্য এমডি কোনো কথা আজকে হয়নি। আমাদের যা যা করণীয় ছিল আমরা কোর্টকেও জানিয়েছি, আমরা সেটা উইল টেক নোট অফ এভরিথিং, আমরা কোর্টকেও জানিয়েছি।
ঠিক আছে? দেবেন একটা দিন। নিয়ে নিয়ে না, দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হ্যালো, এটাকে প্রেস নোট বলবো। अच्छा, हिंदी तो चार म्युनिसिपल कॉरपोरेशन के का इलेक्शन के लिए आज कोई फायदा नहीं है इतना, हमको चिल्लाना पड़ेगा या कोई फायदा नहीं है। আপনারা দেখলেন যে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে 22শে জানুয়ারি 4টি পৌর নিগমের নির্বাচন। 4টি পৌর নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল এবং বিধাননগর। শিলিগুড়ি 47টি ওয়ার্ড, চন্দননগরের 33টি ওয়ার্ড, আসানসোলে 106টি ওয়ার্ড এবং বিধাননগরের 41টি ওয়ার্ডে 22শে জানুয়ারি সকাল 7টা থেকে এবং বিকেল 5টা পর্যন্ত হবে নির্বাচন। এই 4টি পৌর নিগমের নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস তিনি সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে 22শে জানুয়ারি 4টি পৌর নিগমের নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন এবং 25শে জানুয়ারি হবে নির্বাচনের কাউন্টিং। আজ কিছুক্ষণ আগেই সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন সব দলেরই রাজনৈতিক নেতৃত্বরা। আসন্ন পুরভোট নিয়ে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল এবং সর্বদল বৈঠক থেকে বেরিয়ে বিজেপি নেতৃত্ব, বাম নেতৃত্ব, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। 22শে জানুয়ারি 4টি পৌর নিগমের নির্বাচন জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সাংবাদিক সম্মেলনে জানান সৌরভ দাস 22শে জানুয়ারি 4টি পৌর নিগম শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল এবং বিধাননগর এই 4টি পৌর নিগমের নির্বাচন এবং 25শে জানুয়ারি হবে ভোট গণনা। আগামীকাল থেকে পুরভোটের বিজ্ঞপ্তি জারি হচ্ছে। কাল থেকে শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজও এবং 3রা জানুয়ারি মনোনয়ন পেশের শেষ দিন। তবে হাওড়া পুরভোট এখনো পর্যন্ত অনিশ্চিত। জানিয়ে রাখি আপনাদের আরও একবার, হাওড়া পুরভোট এখনো অনিশ্চিত। 4টি পৌর নিগম শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল এবং বিধাননগর এই 4টি পৌর নিগমের নির্বাচন আগামী 22শে জানুয়ারি, ভোট গণনা 25শে জানুয়ারি। আগামীকাল থেকে পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। কাল থেকে শুরু হবে মনোনয়ন জমা নেওয়ার কাজ এবং 3রা জানুয়ারি হবে মনোনয়ন পেশের শেষ দিন। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, একটু আগে আমরা দেখলাম যে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হলো যে 4টি পৌর নিগমের নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল এবং বিধাননগর। একটু বিস্তারিত জানতে চাইব। দেখো, আজকে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস
সাংবাদিক সম্মেলন করে যেটা জানালেন যে 4টি পৌর নিগমের ভোট 22শে জানুয়ারি হচ্ছে। আজ থেকে আদর্শ আচরণবিধি লাগু করা হচ্ছে, কিন্তু আগামী দিন বিজ্ঞপ্তি জারি করা হবে এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, চন্দননগর, বিধাননগর, আসানসোল এই 4টি, হাওড়ার যে পুর নিগমের ভোট সেটা এখন বিতর্কের ব্যাপার রয়েছে, আইনি জটিলতা রয়েছে। যদি রাজ্য সরকারের তরফ থেকে এখনো কোনো নোটিফাইড করা হয়নি বা রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে হাওড়ার ভোট করার ব্যাপারে কিছু জানাননি, যদি আগামী দিন সকালের মধ্যে হাওড়া পুর ভোট নিয়ে যদি কোনো নোটিফাইড করে বা রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো রকম রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানান, তাহলে আগামী দিনও কিন্তু হাওড়া ভোট হতে পারে, সেটাও বলে দিয়েছেন। তবে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে হাওড়ার ভোট 22শে জানুয়ারি করার ক্ষেত্রে অনিশ্চিত হয়ে গেল। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের টোটাল ওয়ার্ড রয়েছে 47টি, সেখানে পোলিং স্টেশন রয়েছে 421টি, আর প্রেমিসাস যদি বলি 150টি, মোট ভোটার রয়েছে 4,02,895টি। চন্দননগরে অনুরূপভাবে ওয়ার্ড রয়েছে 33টি, পোলিং স্টেশন অর্থাৎ বুথ রয়েছে 169টি এবং সেখানে ভোটারের সংখ্যা 1,44,839 জন। বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের টোটাল ওয়ার্ড 41টি, বুথ রয়েছে 468টি, টোটাল ভোটার 4,46,640 জন। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের টোটাল ওয়ার্ড 106টি, বুথের সংখ্যা 1020, সেখানে টোটাল ভোটার 9,42,088 জনের। এবং এই যে বিজ্ঞপ্তি জারি করা হবে, চলুন একটু জানবার চেষ্টা করব। রাজ্য নির্বাচন কমিশন আজ সর্বদল বৈঠক ডেকেছিল এবং সর্বদল বৈঠক চলাকালীনই আলোচনার মাঝখানে 9টি দল তারা কিন্তু বেরিয়ে যায়, তারা বৈঠক বয়কট করে, এমনটাই খবর রয়েছে এবং শাসক দল তারাই শুধুমাত্র এই বৈঠকে শেষ পর্যন্ত ছিল। ঠিক কি কারণে এই যে 9টি দল তারা বৈঠক বয়কট করলেন বা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন, একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা প্রশ্ন করেছিলাম রাজ্য নির্বাচন কমিশনারকে যে বয়কট করেছেন বলে আমাদের কাছে যেটা খবর বা আমাদের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন, সেক্ষেত্রে সৌরভ দাস স্পষ্ট করে বললেন যে তারা পুরোটা বৈঠকে ছিলেন, বৈঠক শেষ করার পর তারা বেরিয়ে গেছেন এবং বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের যা যা বক্তব্য বা রাজ্য নির্বাচন কমিশনের যা যা বক্তব্য সবটাই বলেছেন, তারা সবটাই শুনেছেন। তারা যদি বাইরে গিয়ে কিছু বলে থাকেন সেটা আমার জানা নেই। এবং এদিকে 9টি রাজনৈতিক দল, সিপিএম এ কংগ্রেস থেকে শুরু করে তারা 9টি রাজনৈতিক দল তারা এটাকে বয়কট করেছেন, অর্থাৎ মিটিং চলাকালীন তারা বয়কট করেছেন। বয়কটের মূল ইস্যু তারা যেটা বলছেন যে 2022 5ই জানুয়ারি নতুন ভোটার লিস্ট, চূড়ান্ত ভোটার লিস্ট তালিকা প্রকাশ করা হবে। তার আগে অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন এই 4টি পৌরসভার যে নির্বাচন হবে, সেক্ষেত্রে 2021-এর নভেম্বর মাসে যে ভোটার লিস্ট তালিকা প্রকাশ করা হয়েছে সেই ভোটার লিস্ট তালিকা অনুযায়ী ভোট করাতে চাইছেন। এখানেই 9টি রাজনৈতিক দলের তাদের অভিযোগ বা তাদের প্রতিবাদ যে এই 2021-এর নভেম্বর মাসে যে ভোটার তালিকা লিস্ট ধরেই করবেন সেটা তারা মানছেন না, কারণ অনেক 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছেন, ভোটার লিস্টে তাদের নাম থাকবেই। ফলে নতুন প্রজন্মের কাছে এটা বঞ্চিত করা হচ্ছে, তারা ভোটাধিকার প্রয়োগ করার থেকে বঞ্চিত করছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে কয়েকটা দিন যদি পিছিয়ে যেত এই 4টি নির্বাচন, অর্থাৎ 4টি পৌরসভার যে নির্বাচন হবে, কয়েকটা দিন যদি পিছিয়ে যেত, অর্থাৎ 2022 5ই জানুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। এই কটা দিন পিছিয়ে গেলে তাহলে ফাইনাল লিস্ট যদি ধরে করা যেত, সেক্ষেত্রে তাদের মত ব্যক্ত করেন। এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস তিনি স্পষ্ট ভাষায় বললেন যে জাতীয় নির্বাচন কমিশনের যেটা পাবলিশ হয়েছে যে লিস্ট, অর্থাৎ সেই লিস্ট আমরা ধরে কিন্তু আমরা এগোবো, যেটা পাবলিশ হয়নি সেটাকে ধরে আমরা এগোবো না। 2022-এর 5ই জানুয়ারি যে নতুন ভোটার লিস্ট সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে না, পুরনো যে ভোটার লিস্ট সেই অনুযায়ী ভোট হচ্ছে। এক্ষেত্রে আরো একটা বিষয় জানবার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে বিরোধী দলগুলি, তবে কি তারা নির্বাচনে অংশ নিচ্ছে না এই বিষয়ে কি তারা কোনো কিছু স্পষ্ট করেছে?
এই ব্যাপারে তাদের প্রশ্ন করা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দল যারা এই বৈঠকে ছিলেন তারা বেরিয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে স্পেসিফিক প্রশ্ন করা হয় যে তারা কি এই আলোচনা সভা থেকে বয়কট করেছেন ঠিকই, কিন্তু বয়কট কি করছেন যে 4টি যে পৌরসভার নির্বাচন হবে সেই নির্বাচন থেকে? এক্ষেত্রে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তারা বলছেন যে আমরা দলের সঙ্গে আলোচনা করব। আজকে যে বৈঠকে যা বিষয়বস্তু হলো দলের সঙ্গে তারা সেটাকে বোঝাপড়া করবেন। দল যদি সিদ্ধান্ত নেয় যে আগামী আসন্ন যে 5টি বা আসামি 4টি যে পৌর নিগমের নির্বাচন হবে সেক্ষেত্রে দলগুলো অংশ নেবে কি নেবে না সেটা দল ঠিক করবে। দলের মধ্যে বৈঠক করে সে বৈঠকের পরে সিদ্ধান্ত নেবেন। কল্যাণ, আরো একটা বিষয় যেটা হাওড়া পুর ভোট এখনো অনিশ্চিত, এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ, হাওড়া 66টা ওয়ার্ড রয়েছে। 66টি ওয়ার্ডের মধ্যে বালিটা 16টি ওয়ার্ড নিয়ে বালি পুরসভা করা হচ্ছে, ফলে 50টি নিয়ে হাওড়া পুর নিগম হচ্ছে। এই নিয়ে বিধানসভাতে রাজ্য সরকার অর্থাৎ শাসক দল তারা আলাদা বিল এনেছে, সেই বিল পাসও হয়ে গেছে। সেই বিল পাস হয়ে যাওয়ার পর আইনে বলবৎ করার জন্য রাজ্য সরকার রাজ্যপালের কাছে পাঠিয়েও দিয়েছেন, কিন্তু রাজ্যপাল সেই বিলটিকে এখনো পর্যন্ত স্বাক্ষর করেননি। রাজ্যপাল যেটা যুক্তি দেখাচ্ছেন যে তারা রাজ্যপাল কিছু বিষয় নিয়ে রাজ্য সরকার কাছে জানতে চেয়েছেন, তার কোনো সঠিক উত্তর এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে গভর্নর হাউসে এসে পৌঁছায়নি। ফলে গভর্নর তিনি এই যে বিলটা নতুন বিল বালি পৌরসভা নিয়ে সেই বালি পৌরসভার বিলটা তিনি স্বাক্ষর করতে পারেননি। যদি রাজ্য সরকারের তরফ থেকে বিলের সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয় তিনি জানতে চেয়েছেন সেটা যদি স্পষ্ট করেন তাহলে তিনি ভাবনা চিন্তা করে সেখানে স্বাক্ষর করবেন। বিভিন্ন সময় রাজ্যপালকে এই ধরনের উক্তি আমরা দেখেছি, টুইটার থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি। অর্থাৎ বলা যেতে পারে হাওড়া পুরসভা যে আইনি জটিলতা রয়েছে 66টা নিয়ে হাওড়া পুরসভা ছিল, সেখানে যে 16টি বার করে দিয়ে আলাদা বালি পুরসভা করা হয়েছে সেইটাই হচ্ছে আইনি জটিলতা। সেই আইনি জটিলতা যতক্ষণ না মিটবে ততক্ষণ এই ভোট করা সম্ভব হবে না বলে বিভিন্ন সূত্রে এটা জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডলের সঙ্গে। জানিয়ে রাখবো আপনাদের আরো একবার, শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল এবং বিধাননগর এই 4টি পৌর নিগমের নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। আগামী 22শে জানুয়ারি হবে এই 4টি পৌর নিগমের নির্বাচন এবং 25শে জানুয়ারি হবে ভোট গণনা। আজকে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল সেই সর্বদল বৈঠকে যে সমস্ত বিরোধীরা অংশগ্রহণ করেছিলেন তারা বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন আসুন শোনাবো আপনাদের। কমিশন কি বলছে, আপনারা কি বলছেন ভোটের ব্যাপারে? 4টে 5টা কমিশন কি বলছে, আপনারা কি বলছেন? ডিটেল দেখুন, কোর্টে প্রথম ফেজে রাজ্য সরকার যেটা দিল সেটা তো ইলেকশন কমিশনকে একটা নির্দেশ দিয়ে দিল, কনসালটেশনের কোনো গল্প ছিল না, নির্দেশ দিয়ে দিল। তাই এই যে প্রথম ফেজে 5টে, আজকে যখন আমরা এলাম এজেন্ডা আমাদের সামনেই রাখলেন। গতকাল যখন নোটিশে কোনো এজেন্ডা ছিল না, এজেন্ডায় বললেন 4টে কর্পোরেশন। তো আমরা জিজ্ঞেস করলাম পঞ্চম কি হলো, সেটা আজকে হচ্ছে না, কবে হবে? হাওড়া পৌরসভা বাদ। আমরা জিজ্ঞেস করলাম সেটা কবে হবে, কালকেও হতে পারে। হতে পারে এটা কি? এটা তো একটা নির্বাচন, এটা আপনি হতে পারে আজকে কালকে, তো কি কালকে আবার মিটিং ডাকবেন? কোনো উত্তর ছিল না। রাজ্য সরকার কি আপনাকে জানিয়েছে? হ্যাঁ, দেখিয়ে দিন, কিচ্ছু না। কেন্দ্র বাহিনী অবধি তো আমরা পৌঁছইনি। আপনারা কি চান 5টা ভোটই চান? আমরা একটাই চাই কোর্টে যে কথা উনি বলেছেন তাহলে ওই ভুলটা স্বীকার। শুনুন, রাজ্য সরকার থেকে 23শে ডিসেম্বর যে চিঠি দিয়েছিলেন, সাবমিট করেছিলেন, এই চিঠিটা হচ্ছে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে স্টেট ইলেকশন কমিশনকে। তাতে বলা হয়েছে 5টা কর্পোরেশনের নির্বাচন
এবং পরবর্তী যে বাকি মিউনিসিপ্যালিটি নির্বাচন তার দুটো ডেটে ভোট হতে পারে এমন একটা প্রস্তাব ওখানে পাঠিয়েছে। তার ভিত্তিতে অ্যানাউন্স হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের মিটিং ডেকেছে, কিন্তু আজকের মিটিংয়ে হঠাৎ এসে বলে 4টের নির্বাচন হবে, হাওড়ার নির্বাচন হবে না। তখন আমরা বললাম যে কিসের ভিত্তিতে হচ্ছে? ওখানে তো অ্যাডভোকেট জেনারেল সেখানে মন্তব্য করেছিলেন যে রাজ্যপাল সম্মতি দিয়েছেন, তাহলে ওখানে অসত্য কথা বললেন। তারপরে আজকে এখানে আপনারা হাওড়া নিয়ে আলোচনা করেননি, এর আগে 22শে নভেম্বর মিটিং ডেকেছিলেন, তখন কলকাতা হাওড়া দুটো নিয়ে মিটিং ডেকেছিলেন, সেই দিন আবার হাওড়াকে বাদ দিয়েছেন। আজকে তারা হাওড়াকে বাদ দিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা সমস্ত 9টা দল বিজেপি তৃণমূল বাদ দিয়ে, কারণ আমরা এটা আগেও প্রত্যক্ষ করেছি, আজকে পরিষ্কার হয়ে গেল এখানকার কমিশনার একটা দলকে রিপ্রেজেন্ট করছেন, শাসক দল তৃণমূল দলকে রিপ্রেজেন্ট করছেন, তিনি কোনো কথা শুনতে চান না। তার জন্য আমরা বললাম 1 জানুয়ারি যাদের 18 বছর হচ্ছে তাদের ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 5 জানুয়ারি। 5 জানুয়ারি যারা ভোটাধিকার অর্জন করলেন, যাদের স্ট্যাটিউটরি রাইট আছে ভোটদানের, তাদেরকে আপনি এই কর্পোরেশন নির্বাচনে, এই 4টে কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে আপনারা বঞ্চিত করছেন। এইটা বঞ্চিত করতে পারেন না। এই রাজ্যের নূতন ভোটারদের বিরুদ্ধে তৃণমূল এবং নির্বাচন কমিশন তারা যে এইরকম স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছে, তার প্রতিবাদ আমরা সবাই মিলে করেছি।